হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন একটা কিচ্ছা নিয়ে আইছি, যেটা শুনলে অনেক কিছু জানতে পারবেন। আর আমার এই চ্যানেলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো স্টার্টিং 1 নম্বর ব্যাককল আমার স্বামী, 2 নম্বর ব্যাককল ডান খেতুয়াল, 3 নম্বর ব্যাককল সরখটুয়াল, আর 4 নম্বর ব্যাককল বাদশাদা। এই 4টা কথার উত্তর পাইতে হইলে আমার সঙ্গে থাকতে লাগবো শেষ পর্যন্ত। তো ফার্স্ট অফ অল কইতরা যে আমার স্বামী, যে আমাদের মতন গ্রামে একজন ভাই কি করছে, একটা শাদি করছে। যে মেয়েটা শাদি করছে এই মেয়েটা কিন্তু বিয়ে পাস, এবং ওই ভাইটার মা আছে হে, আর ওই পরিবারটা যেটা বিয়া করিয়ে আনছে ও তারা 3জন এক পরিবার। তো এই 3জনে ঘর সংসার চলের। তো এর মধ্যে তো মানুষ মাত্র ভুল ত্রুটিও হয়। তখন কি হয়েছে, একদিন শাশুড়ির সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়েছে, এলাই শাশুড়ির কিছু মন খারাপ হয়ে গেছে। তো বউর কিছু দুষ্গুণ দেখাত লাগ গেছে, মন খারাপ হওয়ার কারণে। বুঝা গেছে জিনিসটা? তো এরপরে দেখা গেছে একদিন তাই জামাই গেছেন গিয়া বাজারে, আর ঠিক ওরকম 4টা সময় গড়ে জল নাই, কলস নিয়া আমাদের এই বিয়ে পাশ যে মহিলা তাই গেছেন অন্য বাড়ির পুষ্কণ্ডিত, তার নিজের পুষ্কণ্ডি নাই, অন্য বাড়ির পুষ্কণ্ডিতে ডেইলিও জল আনইন। ওখানে গিয়া জল আনাত লাগছে। জল আনাত গিয়া শাশুড়ি হয়েছেন খুব তাড়াতাড়ি আইও। তো জলুল বরিয়া তাই আই যেতা, তখন হঠাৎ এমন জোরে বৃষ্টি আইছে। তো বৃষ্টি দিতে দিতে প্রায় আধা ঘন্টা। তো তাই নিকান এই জল লই আইতে পারছেন না, ওখানেও তার বাড়ির একটা টঙ্গির মধ্যে দাঁড়াইয়া থাকছেন। কারণ বিজিয়া কীরকম আইতা, বিজিয়া আই গেলে তো আবার জ্বর সর্দি খাসি হয়ে যেতেও পারে, যার কারণে অন্য থামিয়া রয়েছে। তো আধা ঘন্টা পরে যখন শাশুড়ি এইদিকে বার সাইতরা, তো তাই পানির কলস লইয়া ধীরে ধীরে আইছেন, তখন শাশুড়ি খুব গরম কইছেন, আইজ আমার ছেলে হওয়ার পরে আমার ছেলেরে কইমু যে এই মেয়েটা পুষ্কণ্ডিত গিয়া অনেক লেট করি আইছে, নিশ্চয় কিতা ব্যাপার আছে। ও জামাই বাজার থেকে আওয়ার পরে তখন শাশুড়ি কইছেন যে ওরকম বেটিটাও বাড়ি ফুরকিত গিয়া প্রায় আধা ঘন্টার উপরে মারিয়া আইছে, নিশ্চয় কিতা আছে তুই জিকা। ও হ্যাঁ জিকাইছে তার বেটিকে, বুঝছো না? জিকানির পরে ও কইসইন, ও বিয়ে পাস মেটায় কইছে, যার লাগি যত তারে ফাইলিলাম কত, হেও ছাড়ে না, মুইও আইতে পারি না। এই জিনিসটা তো তারা বুঝছে না, তারা মনে করছে অন্য কিতা খারাপ ব্যাপার। তো জামাইয়ে খুব বেশি মারছে ওই মেয়েটারে। মারার পরে তো রাত্রে যে সময় খানি খাইতো, তাই তো গুসা করিয়া ঘরের পিছনে গিয়া খালি খান্দিরি বইয়া যে আমার কথাটা বুঝলা না মানুষ, তাই না? কারণ এরা মানুষ তো বকলম মানুষ, গাওয়ালি মানুষ। তো না বুঝার কারণে তো খুব মারা ধরা করলা। এরপরে খাওয়ার সময় আবার পরে কইলা, এই অনেক রাইত হয়ে যারা ইয়ে খাইয়া, তাই উঠিয়া কইছে আমার খারা আইলে খাইমু। কইছে তোর খারা আইলে খাইতে আরো কি আসেনি, তোর দিছে গিয়া আরো কতটা কুটলা। এর বাদে তো বেটিয়ে খান্দিরি হে আই গেছে, প্রায় 10টা বাজি যার কইছে, এই খাইছত না ঠিক আছে, কিন্তু হুতিবার সময় যে হুতাইয়া কইছে হুতরা আইলে হুতিমু। ইকান শুনিয়া গিয়া আরো দিছে কতটা। তো তাই রাই তার কিতা করতো, পিছনে বইয়া খান্তা কুটা কর দিয়ার তারা ঘর ঘুমাই গেছে। তখন তাই কিতা করছে, বিয়ে পাস মেয়ে তো কিতা করছে, এই একটা কাগজ লইছে, কলম লইছে, আর এই ঘটনাটা লেখা শুরু করছে। হ্যাঁ, প্রথম লেখছে 1 নম্বর ব্যাককল আমার স্বামী, লইয়া কইছে বাসারণ্য বিচার দিতাম গিয়া। তখন তাই রুয়ানা দিছে, যাওয়ার পরে গিয়া গ্রামও তো একটা জাঙ্গালের মধ্যে বহুত বড়
প্রায় 2-3 নল মানে জঙ্গলটা নষ্ট হয়ে গেছে সাইডে দিয়ে ওলা বালা ধান মানুষে কিতা করছে ক্ষেত করছে আর জঙ্গলটা ভাঙ্গার কারণে মানুষ খালি সাইডে দিয়ে আটিয়ে যাইতে যাইতে প্রায় 2 নল 3 নল জায়গা 2 সাইডে ধান একদম নষ্ট করে লিছে কিন্তু ওই নষ্ট করার কারণে গিয়া তাই লেখছে যে 2 নম্বর ব্যাকল ধান খেতুয়া তো এটা লেখিয়া রুয়ানা দিস যখন গিয়া বাসার প্রথম গেইটও হামাইছে মানির পরেও সরকটওয়ালে দেখছে অত সুন্দর একটা বেটি আইছে রাত্রে কিতা কারণে তাই কইছে আমি বাসারে বিচার দেওয়া তাইস বলে ঠিক আছে বিচার দিবাই করে কাম করো ও একটু ওদিকে ঘুরিয়ে আরো কিছু দেখাশোনা করো তখন তাই বুঝি লইছি সরকটওয়ালার বাপ বালা না তখন কইছে ঠিক আছে সরকটওয়াল একটা জিনিস আমার খুব গেছে খাইস বাসায় শোনা গয়না এটা কোন গড় রাখছেন দিয়ে ওগুন আমারে দেখাও দেখাইলে তোমার যে মনের মধ্যে যেটা বুঝিয়ার এটা আমি তোমার পূরণ করে দিই তখন হে খুব খুশি হইয়া কইছে ধরো উনেও চাবি আর ও গরো গিয়া হামাইয়া বাসার সোনা দানা গয়না সব দেখিলাম ও গিয়া হামাইয়া দেখছে বা কত কত টন যে সোনা গয়না এইরকম জিনিস দেখিয়া তাই আশুদ্ধ হয়ে গেছে সরকটওয়ালটা কইছে আওয়া তুমিও আও দি এই জিনিসটা কিতা দেখো চাই ও সরকটওয়াল গিয়ে ভিতরে হামাইছে তো কইছে ও জিনিসটা আনো চাই কইতেও এ আনাত গেছে তাই করবার বাইরে ইয়ার দরজা মারিয়ার তালা লাগাই দিছে তারে ভিতরে তুইয়া ও লেখছে 3 নম্বর ব্যাকল সরকটওয়াল আর যখন এই কাগজ লইয়ে বাসারণ গিয়া রাত্রে গিয়া টক টক করে শব্দ করতো যে বাসা উঠার লাগি তখন তাইর আগে দিয়ে একটা জন্তুয়ে কেক কইয়া একটা শব্দ করিয়া দৌড় দিছে তখন বাসার রানিয়ে শুনছই নুনিয়া হয়েছেন বাসাদা বলে কিতা বয় হইতাম না নির্ভয় বলে একদম নির্ভয় হ বলে ও যেন এখন একটা জন্তুয়ে শব্দ করলো ইউ কিতা জিনিস এই জিনিসটা মুখ বাই ডাক দিল না ফুটকি বাই বাসায় একটু মানে জো কর্তা করিয়া ফুর্তি কর্তা কর্তা নিজে ফুটকি বাই ডাক দিস বুঝছো না ও জায়গার তাই লাগছে 4 নম্বর ব্যাকল বাসাদা কইছে এখন আর চালাইয়া বিচার দিবার কাম নাই ও কাগজগু ও তান দরজার উপরে নলুয়ার মধ্যে রাখিয়া জুলাইয়া আর খাইয়া পরের দিন সকালে তো বাসা উঠছেন উঠিয়া দেখো নিন কাগজে গু জুলের লটকিয়া রয়েছে বাতাসে লড়ে কুলিয়া দেখো নিন ইটার মাঝে তো 4টা জিনিস লেখা আছে শর্ত 1 নম্বর ব্যাকল আমার স্বামী 2 নম্বর ব্যাকল দান খেতুয়াল 3 নম্বর ব্যাকল সরকটওয়াল আর 4 নম্বর ব্যাকল বাসরাদা হইতেও তান মাথা বাড়ি উঠছে আমি কিতাব ব্যাকলি করলাম হ্যাঁ বুঝা জানি আমি কিতাব ব্যাকলি করলাম ও হইলা রে এখন তো ইগু খে লেখলো খে হইলো তো অনেকগুর আনসার খেয়ে দিতে পারে এই সাইডটার সারা দেশ জুড়িয়া তাই ডুল ফিটাইলা যে এই সাইডটার আনসার খেয়ে দিতে পারে যে দিতে পারবো তারে আমি আধা আধি সম্পত্তি লেখাপড়া করে দিলে আর যদি দিত হইয়া আইয়া দিতে পারে না তাহলে তার জন বইটা গাড়ি ফেলাই দিব এখানে তারে কাতল করবো তার পরিবারও যারা আছেন কাতল হইল এই ডুল ফিটিয়া দেওয়াত গিয়া বাজারও যে সময় ডুল ফিটা ওর ও বেটির জামাইয়ে প্রথম ব্যাকল যে আমার স্বামী ও তাইন ডুল ফিটা শুনছই যে ওরকম 4 কথার উত্তর যে দিতে পারবো এ বাসার আধা আধি সম্পত্তি হইব তখন কিতা হইছে এই স্বামীয়ে গিয়া টান পরিবারটা কইছেন বলে ওরকম ব্যাপার 4টা জিনিসের উত্তর যদি কেউ কইতে পারে তাহলে বাসার আধা আধি সম্পত্তি পাওয়া যাইব তাই কইছে ঠিক নি মাতিকু মজবুত নি বলে হয় বলে আমি দিতে পারবো তোর ফিরাইয়া মাতিস না নাই আমরা রে তোরে কাতল করবো লগে আমরা পুরা পরিবার কাতল করলি বলে ঠিক নি বলে হয় বলে ঠিক আছে আমি রাজি আছি কিন্তু এখন তোর অর্থ আমি সুন্দর করে কইতে পারবো আর সে ওইলা পাইবা করে বুঝিয়াম না বলে দেখ মাত মজবুত নিলে ওইলে তো তার আবার একটা লোভ আছে যদি কই লইতে পারে আমার বউ এতে তো আধা আধি সম্পত্তির মালিক হয়ে যাম আধা আধি বাসাইর মালিক হয়ে যাম ও তখন ডরাই গিয়া হয়েছে বাসার মহল গিয়া হয়েছে যে আমার পরিবারে এই 4 কথার উত্তর দিতে পারো বলে ঠিক নি বলে হয় বলে তো যে হয়েছে সেই দা সকল খানরে দৌড়াইয়া ফালকি লইয়া যাও বেটিও করে দৌড়াইয়া নগিয়া বুঝছো না ও দৌড়াইয়া দা সকল গেছেন গিয়া বেটিরি আনাত গেছেন হিনো গিয়ার লোক হয়েছে এখন তো 5 নম্বর ব্যাক করে লেখা লাগবো এই দাসী সকল বলে এখানে আমি বেটি মানুষ
আরো বেটি মানুষ আয় নেওয়া তাই তোমরা বেটা মানুষ আইলা কেন ওগুন ঘুরিয়া আইসেন ঘুরিয়া আওয়ার বাদেও কইলা ও ওলা ওলা বেটি হয়েছে ও বাসায় হয়েছে মনে কই গিয়ে উত্তর কইলে ও বাদে বেটিন ফাটাইছে ইয়া ফালকি দি বেটির আনা হয়েছে বেটির শাশুড়ি আনা হয়েছে আরো কিছু মানুষ লগে আইসেন জামাইও আনা হয়েছে এখন কইছে যদি এই 4 কথার উত্তর নিতে চাই তাহলে কিন্তু একটা মানে কুলা মাঠের মাঝে একটা স্টেজ বানাইয়া সারা মানুষরে জানায় না কারণ ওইগুলো জানতে লাগো সারা মানুষ আর যদি অন্য কেউ দিতে পারে তাহলে ঠিক আছে এটা তারা আপনার রাজা আদি সম্পত্তি তারা নিব কত শিক্ষিত মানুষ এইগুণ ব্রেইন খাটাইয়ার বা করতে পারে এরপরে কিটা হয়েছে ও স্টেজ বানানি হয়েছে বাসায় বানাইছেন বানাইয়া 15 দিন পরে এটার আনসার দেওয়া হইতো এই 15 দিন তারারে বাসার এখানো খানি দানি রোয়া সব কিছুর ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো 15 দিন পরে যাকে যাকে মানুষ আওয়া শুরু হয়েছেন স্টেজ বেরিয়া পুরা ময়দান ভরি গেছেন যে এই 4টা জিনিসের অর্থ মানুষে জানবার লাগে ও তাই গিয়া কট 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 করে গিয়া ফালাইয়া গিয়া কিতা হয়েছে স্টেজও উঠছে বাদশাও দাঁড়াবাত আরো উজির নাজির সব দাঁড়াবাত আর মেটাই গিয়া মাইকো দাঁড়াইয়া কইছে 1 নম্বর ব্যাককল আমার স্বামী এইরকম ব্যবহার আমি তো বিয়ে পাস মানুষ আর আমি এইরকম জল আনাত গেছিলাম যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা 3 ঘন্টা লেট হয়ে গেছে গিয়া জল আনতে আর জল আনাত অন্য বাড়ি যাইতে লাগে আর হন্তাই আনতে গিয়া বৃষ্টি আই গেছে যার কারণে আমি আইতে পারছি না আধা ঘন্টা উপরে লেট হয়ে গেছে তখন শাশুড়ি এইটা জিনিস বুঝছই না আর আমারে কইছেন কিতার লাগি অত লেট হয় আমি কইছি যার লাগি যত তারে ভাই লিলাম ফটো আর হেও ছাড়ে না মুইও আইতে পারি না আমি ফানি আনাত গেছি ফানি আমারে ফাই লইছে এখন ফানি আমারে ছাড়েন না আমি আইতাম কিনা ওটা আমি কইলাম 2 নম্বরে যে সময় আমি রাত্রে খান্তাকুটা করি আর গরুর পিছনে তখন আমার খাওয়ার সময় যে কইছেন খাই আমি কইছি খারা আইলে খাইম আমার ফেটে খায় নাতে আমি খাইমু খিলা আমি কইলাম খারা আইলে খাইমু তারা আরো খারাপ জিনিস ভাবছে আমার আরো মারছইন এরপরে যে সময় কইছেন হুতার লাগি আমি কইছি আমার হুতরা আইলে হুতিমু তখন গিয়ে আরো বেশি মারছইন আরে আমার শরীরে যদি খোয়ায় না আমার শরীরে যদি মানে না আমার হুতা মানে না তাহলে তো আমি হুতিমু কিলা এই সময় তুমি তাই মারাধরা করছো মনের মধ্যে কত দুঃখ যাতনা আইছে আমি কিলা হুতিমু ও আমি কইছি হুতরা আইলে হুতিমু তারা মনে করছেন আরো কিগু আরো বেশি মারছে ও জায়গা কত বড় 3টা জিনিসও ব্যাকলি করলা কারণ তারা পড়াশোনা নাই শিক্ষা নাই গতিকে এই জিনিসটা না বুঝার কারণে আজকে আমার এইরকম মারাধরা করলাম ও পাইছি না আপনার 1 নম্বর প্রশ্নের উত্তর সবে কইলা ঠিক আছে তো এরপরে আরো ইন্টারেস্টের যে আরো 3টা পার্ট রয়েছে তো আমি কইতে যাই আর আপনারা একটু খেয়াল করে শুনবা জিনিসটা বুঝবা তো 2 নম্বর ব্যাককল হয়েছে যে দান খেতুয়ার যখন মেটা এই কাগজ লিখিয়া বা সারখানো মানে বিচার দেওয়ার জারি তো যাওয়ার সময় যখন গিয়া দেখছে যে ক্ষেতর মধ্যে জাঙ্গালটা 3-4 নল জায়গা নষ্ট হয়ে গেছে গিয়া দুইটা যদি মালিকে একটা ফুইটা দিলেই তো তাহলে তো সাইটের যে দানটা নষ্ট হইল না এই তুলা আকল না খাটাইয়া হে কিতা করছে এটা ওরকম তৈরি দিছে আর মানুষ পাতার দিতে 1.5-2 নল জায়গা দান নষ্ট করে দিয়েছে ও সাই এই দানটা তারও লস হইল আর পশুপঙ্খী খাইতাও লস হইল কতটা লস হইল এক ব্যাকলি করার কারণে যদি একটা ফুইটা দিলেই তো তাহলে তো এটা তার আকলর কাম হয়ে গেল ও লেখছি 2 নম্বর ব্যাকল দান খেতে মূর্খায়ও ডাকে মূর্খায় পুরা সমুজ করছে জিনিসটা আমরা মানুষ হইয়া সমুজ করতে পারি না বুঝা জানি জিনিসটা আচ্ছা আমার ছাত্র আছেন কিছু তারা ওই জিনিসটা শিকার লাগিয়া তো 3 নম্বর হইল কি সরকটোয়াল 3 নম্বর ব্যাকল সরকটোয়াল দেখো বাসার সোনা গয়না যত কিছু আছে সব সরকটোয়ালার কাছে জিম্মা দিয়ে রাখা কিন্তু এই রাত্রে এই মেয়েটারে দেখিয়া কিন্তু এই শয়তান সরকটোয়ালে কিতা করছে তার মেয়ের উপরে খারাপ নজর যাওয়ার কারণে তার কাছে কোনো কিছু লোভ করার কারণে কিতা করছে বাসার যে অনিমতর মালদন সামান সোনা গয়না ওটা জিনিস এক বেটিরে দেখানির লাগি ডাইরেক্ট চাবি দিলেই চিন্তা কতরা নেই কত বড় বেয়াগলি কাম করছে তার কাছে আনামত রাখা
চাবি দিয়া হয়েছে তুমি যাও দেখো কি, যদি ওকে চক্রান্ত করিয়া অন্য মানুষ দিয়া যদি তারে মারিয়া সারা লইয়া যাইত কি, তাহলে কসাই রাজার তো সারা জিনিস নষ্ট করে দিল না। কিন্তু আমি এই মেয়েটা বাল্লা থাকার কারণে কিতা করছে, এই জিনিস না করিয়া তাই কইছে কিতা যে বাদশার অত বড় খেয়ানত আনামতো খেয়ানত করে, যার কারণে কিতা করছে আমি তারে ও জায়গার ভিতরে রাখিয়া আমি তালামারি চাবি লইয়া আই গেছি। ও নেন বাদশাদা আপনার চাবি, ও আপনার যে অফিসর। ও আজ 15 দিন আগে মানুষটা আমাইছে, এখন পর্যন্ত হনো ভিতরে মানুষ মরছে কি বাচ্চা আপনারা গিয়া দেখেন, দৌড়াইয়া মানুষ পাঠাইছে, কিনো গিয়া দেখে মানুষগুলো আনা খাইয়া তো উপাস মারা গেছে না জানে তীর করে আর কি। 21 দিন পর্যন্ত তো এক মানুষ বাঁচে, এই কারণে গিয়া দেখা গেছে 15 দিন হয়েছে মানুষটা তীর করে, মানে একদম অচল। দৌড়াইয়া তারে নিয়ে বা করিয়া যাওক, সেবা শুশ্রূষা করা হয়েছে। তো এদিকে লেখছে কিতা যে এই অত বড় খেয়ানত করার কারণে লেখছে যে 3 নম্বর ব্যাকল সরকটোয়া। ও ইটা লেখিয়া আমি গেছি বাদশার ওখানো গিয়া গড় গিয়ে বিচার দিতাম করি। তখন আমার সামনে দিয়ে হঠাৎ একটা হিয়ালে দৌড় দিছে, কেক করি একটা শব্দ করিয়া। তখন রানিয়ে কইছেন বাদশাহ দা, ও যেন এখন একটা জন্তুকে ডাক দিছে, মুখ বাই ডাক দিল না ফুটকি বাই, বাদশাহে কইছেন ফুটকি বাই ডাক দিছে। কসাই জন্তুওলা ফুটকি বাই মুখ দিতে ডাক দে, ফুটকি বাই ও ডাক দিব নি? বলে না। বলে তাহলে কোন চাই, আমি যার গেছি বিচার দেওয়াত গেছি, এখন দেখা গেল তাইনত্ব ব্যাকল। ও আমি লেখছি 4 নম্বর ব্যাকল বাদশাহ দা। এখন আপনারা বিবেক বিবেচনা করিয়া দেখুন যে এই আমার সাইডটা ব্যাকলের কারণে তারা এইরকম ঘটনা করছে না করছে না। যদি সত্যিকার হইয়া থাকে তাহলে এখন বিবেচনা করই। লগে লগে বাদশাহ কিতা করছে, রেজিস্টার্ড করিয়া আদা আদি সম্পত্তি এই মেয়েটার নাম করিয়া দিলাইছে। এরপরে শাশুড়ি আর তাই জামাই লইয়া সারা জীবন এই আদাদি বাদশার আদাদি সম্পত্তির মধ্যে জীবন কাটাইছেন। দেখেন শিক্ষার কিন্তু গুণ আছে। এই বিএ পাস মেয়েটা হওয়ার কারণে আজকে কোন জায়গাটা কিয়া এই 4টা জিনিসের কারণে আজকে রাজা বাদশার এটা হয়েছে অর্ধেক সম্পত্তি হয়ে গেছে। আর শিক্ষার কতটুকু গুণ আছে না, তাহলে শিক্ষাটা আমরা লওয়া খুব বেশি জরুরি। আর ভিউয়ার সকলরে হইয়ার যদি এইরকম সুন্দর সুন্দর কিচা পাইতে চান তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলা করিয়া ফলো করিয়া আমার সঙ্গে থাকবা, আর সুন্দর সুন্দর কিচা আপনারা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।